জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 5ই এপ্রিল 2026 এবং বাংলার 21শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে আপনাদের রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ থাকছে বজ্র। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 7 মিনিট ও 21 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 41 মিনিট ও 4 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9টা বেজে 52 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7টা বেজে 35 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি থাকছে তুলা এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশিও হবে তুলা। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকাল 5টা বেজে 35 সেকেন্ড থেকে বিকাল 5টা বেজে 50 মিনিট ও 50 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন আপনার লাভের পরিবর্তে ক্ষতি হবে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 5 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 20 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কিংবা এই সময় কোনো বাইরে বা কোনো শুভ জায়গায় বেরোনোর সময় সময়টিকে বেছে নিতে পারেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আমরা আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকের দিনে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হতে চলেছে। সকাল থেকে আপনার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে, কিন্তু এই অস্থিরতার মধ্যেই লুকিয়ে থাকবে নতুন সম্ভাবনার দরজা। আপনি যদি ধৈর্য ধরে নিজের কাজের প্রতি মনোযোগী থাকেন তাহলে দিন শেষে অনেক ভালো ফল পেতে পারেন। আজকের দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার বুদ্ধি এবং কূটনৈতিক আচরণ। অন্যদের সঙ্গে কথা বলার সময় আপনি যে ভদ্রতা ও মাধুর্য বজায় রাখেন সেটি আজ আপনাকে অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করবে। সকালের দিকে কিছু ছোটোখাটো পারিবারিক বিষয় নিয়ে মন খারাপ হতে পারে, পরিবারে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কিন্তু আপনি যদি শান্ত থাকেন এবং বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করেন তাহলে সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। আজ নিজের অহংকারকে একটু নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ অহংকার থেকে অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে। মনে রাখবেন, আপনি যদি একটু নম্রতা দেখান তাহলে সম্পর্কও আরও মজবুত হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো যাবে। নতুন কোনো আয় উৎসের
চিন্তা আপনার মাথায় আসতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা করার জন্য উপযুক্ত, তবে বড় কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করে নেওয়া উচিত। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া আজ আপনার জন্য ক্ষতিকর হতে পারে। যারা চাকরি করেন তাদের জন্য আজ অফিসে কিছু চাপ বাড়তে পারে, কিন্তু আপনার পরিশ্রমের ফল খুব শীঘ্রই আপনি পেতে চলেছেন। প্রেমের দিক থেকে আজকের দিনটি বেশ রোমান্টিক হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকলেও তা দ্রুত মিটে যাবে। অবিবাহিতদের জন্য আজ নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সম্পর্কের রূপ নিতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, বিশেষ করে মাথা ব্যথা, চোখের সমস্যা বা হালকা ক্লান্তি অনুভব করতে পারেন। আজ পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি। বেশি চাপ নিলে শরীর খারাপ হতে পারে। নিয়মিত জলপান করুন এবং হালকা খাবার খান। মানসিক চাপ কমানোর জন্য একটু ধ্যান এবং প্রার্থনা করতে পারেন, এতে মন অনেকটা শান্ত থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে। যারা পড়াশোনা করছেন তারা আজ নতুন কিছু শেখার সুযোগ পাবেন। আপনার মনোযোগ আজ বেশ ভালো থাকবে, ফলে কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অনুশীলনের জন্য খুব ভালো। আজকের দিনে আপনার ভাগ্য আপনার পরিশ্রমের ওপর নির্ভর করবে। আপনি যত বেশি মন দিয়ে কাজ করবেন তত বেশি ভালো ফল পাবেন। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করবেন। আজ আপনার মধ্যে যে আত্মবিশ্বাস কাজ করবে সেটি আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। সামাজিক দিক থেকে আজ আপনি বেশ সক্রিয় থাকবেন। বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন, যেখানে আপনার উপস্থিতি অন্যদের নজর কাড়বে। আপনার কথাবার্তা এবং ব্যবহার আজ অনেকের মন জয় করবে। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। আপনি যদি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অনেক অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। তবে সময় নষ্ট করলে দিনের শেষে আফসোস হতে পারে। দুপুরের পর থেকে পরিস্থিতি আরও ভালো হতে শুরু করবে। সকালে যে চাপ বা দুশ্চিন্তা ছিল তা ধীরে ধীরে কমে যাবে। কোনো সুখবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে আর্থিক বা কর্মক্ষেত্র সংক্রান্ত কোনো ভালো খবর আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলতে পারে। সন্ধ্যার সময়টা পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করবেন, এতে আপনার মন ভালো থাকবে এবং সম্পর্ক আরও গভীর হবে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগও হতে পারে যা আপনার মনকে আনন্দিত করবে। রাতের দিকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু ভাবুন। আজকের দিনটি আত্মবিশ্লেষণের জন্য খুব ভালো। আপনি যদি নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং তা সংশোধন করার চেষ্টা করেন তাহলে ভবিষ্যতে আরও ভালো করতে পারবেন। তো বন্ধুগণ, আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 6 এবং 9, শুভ রত্ন মুক্তা, শুভ দিক হচ্ছে পূর্ব দিক। বন্ধুগণ, অবশেষে বলবো আজকের দিনটি আপনার জন্য মিশ্র হলেও শেষ পর্যন্ত শুভ ফলদায়ক হবে। ধৈর্য, বুদ্ধি এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে আপনি যে কোনো পরিস্থিতিকে নিজের পক্ষে আনতে পারবেন। নিজের ওপর তাই বিশ্বাস রাখুন, তাহলেই সফলতা আপনার হাতের মুঠোয় আসবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং নিকটবর্তী তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।